হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি মাধ্যমিক এবিটিএস টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের পেজ 73-র যে সমস্ত শর্ট কোশ্চিন অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন, শূন্যস্থান এবং সত্য মিথ্যা যে সমস্ত অঙ্কগুলো আছে এই সমস্ত অঙ্কগুলো নিয়ে আজকের ভিডিও আমি আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। পেজ 73 এর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর যে কোশ্চিনটা আছে সেটা দেখো। বলা আছে যে বার্ষিক 6.4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? অ্যাকচুয়ালি এখানে সময় চেয়েছে। তো এখানে যেটা যেটা দেওয়া আছে সেটা দেখো কী কী দেওয়া আছে। এখানে আমরা আসলটা ধরে নিলাম x টাকা, যেহেতু মূলধন দেওয়া নেই। এখানে কী বলেছে? কোনো মূলধন 3 গুণ হবে, সে মূলধনে ধরে নিলাম x। তাহলে মূলধন যদি x হয় তাহলে সুদ কী পাবো? সুদটা পাবো 3x - x টাকা। কারণ কি বলেছে? 3 গুণ বলেছে। হ্যাঁ, যে আসলের 3 গুণ, সুদটা হচ্ছে আসলের 3 গুণ। আর আমরা সুদটা কী পাবো? সুদে আসল থাকলে দেওয়া থাকলে কী পাবো? সুদে আসল থাকলে সুদটা বের করতে হলে আসল থেকে সুদ বাদ দিতে হয়। তাই জন্য এখানে কী করলাম? তাহলে সুদটা পেয়ে গেলাম 3x - 2x টাকা। আর দেওয়া আছে 6.1% = 25/4%। তাহলে এখানে আসল পেয়ে গেলে, সুদ পেয়ে গেলে এবং পার্সেন্টেজ পেয়ে গেলে, অর্থাৎ পার্সেন্টেজ বলতে শতকরা, এই তোমার সুদের হার পেয়ে গেলে, তাহলে সুদের হার পেয়ে গেলে আমরা তাহলে এখান থেকে সময় = বের করতে পারবো। হ্যাঁ, তার সময়ের ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে যে I × 100 এবার দেখো এখানে মানগুলো বসলাম। আয়ের মান কত পেয়েছিলাম? 2x, 100 তো 100, পি এর মান কত পেয়েছিলাম? x, এবং আর এর মান পেয়েছিলাম 25/4। তাহলে এখানে দেখো এক্স কেটে যাচ্ছে, তাহলে 2 × 100 × 4/25 হয়ে যাবে, উল্টে যাবে যেহেতু ভাগ আকারে আছে। তাহলে এটাকে যে 4×25 কত হয়ে যায়? 100। তাহলে গুণ করে কত পাচ্ছি? বা 4×4 = 16 আর 4×8 = 32। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 32। অ্যান্সার ডি নম্বরটা। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চিনে আসো। 2 নম্বর কোশ্চিনে কী আছে? 2 নম্বর কোশ্চিনে বলা আছে ভেদের অঙ্ক, যে যদি x সমানুপাতিক y⁴ হয় তাহলে x সমানুপাতিক হবে, y সমানুপাতিক হয়, মানে y সমানুপাতিক কত হবে সেটা বের করতে বলেছে যদি x সমানুপাতিক y⁴ হয়। তো প্রথমে কীতে দেওয়া আছে যে x সমানুপাতিক y⁴ যদি আমরা সমানুপাতিকটা উঠাতে যাই তাহলে কী নিতে হয়? একটা কনস্ট্যান্ট নিতে হয়, একটা ধ্রুবক নিতে হয়। তাহলে x সমান কী পেলাম? k × y⁴, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক। যদি একটা জিনিস মাথায় রাখবে যে সমানুপাতিকটা উঠালে আমরা সমান লিখতে পারবো, এবং সমান লেখার পরিবর্তে কী লিখতে হবে? কনস্ট্যান্ট কে নিতে হবে। এবার কনস্ট্যান্ট সমান আকারে কনস্ট্যান্ট আকারে থাকে, তাহলে কনস্ট্যান্টটা যদি আমরা উঠাতে যাই তাহলে সমানটা এবং কনস্ট্যান্ট উঠে তার পরিবর্তে সমানুপাতিক লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম? x = k × y⁴। এবার কি করছি যে উভয় পক্ষে কি বলতো, যে আমরা মানে পাওয়ারে 2/3 দিয়ে গুণ করছি। যে পাওয়ারে যে 2/3 দিয়ে গুণ করলে কী পাবো? যে x⁴ = k⁴ y। কেন? যে আমরা y⁴ যদি আমরা গুণ করি কত? তোমার 2/3 দিয়ে গুণ করি, তাহলে 2 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে শুধুমাত্র কি? y। তাহলে এখানে টার্মটা আমরা কত পেলাম? যে x⁴ = k⁴ y। তাহলে y = কত পাচ্ছি? তাহলে y = কী পাবো? যে x⁴ × 1/k⁴, কারণ এখানে y এর মান বের করছি, আর y এর মান বের করতে হলে কি এই সমানের ওপার থেকে এই সমানের যে সংখ্যাটা আছে এটা ভাগ আকারে বসবে, তো ভাগ আকারে বসানো আছে। তাহলে এবার দেখো এই যে 1/k⁴ কি? এটা কনস্ট্যান্ট ধ্রুবক। আমি একটু আগে বললাম যদি সমান এবং কনস্ট্যান্টটা যদি উঠাই তাহলে আমরা কী লিখতে পারবো? তার পরিবর্তে সমানুপাতিক লিখতে পারবো। তাহলে y সমানুপাতিক কী পাচ্ছি? x⁴ এখানে দেখো তো যে 1/k⁴ একটা ধ্রুবক। তাহলে আমার অ্যান্সার কী হয়েছে? অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ, x⁴ তাহলে যদি x সমানুপাতিক x⁴ হয় তাহলে তোমার y সমানুপাতিক কী হবে? x⁴ আশা করছি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চিন দেখো,
যে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জায়ের দৈর্ঘ্য 16 সেমি। বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে, কেন্দ্র থেকে 15 সেমি দূরে, এই যে এটা যদি কেন্দ্র হয় বা এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে 15 সেমি দূরে তোমার একটি জায়ের দৈর্ঘ্য 16 সেমি। তো আমরা ধরে নিলাম যে এবি একটি যার দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, এবং ও থেকে এই যে পি এর মানটা দিয়েছি, ওপিটা সমান সমান কত হয়ে যাবে, 15 সেমি বলা আছে এখানে। হ্যাঁ, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত একটি জায়ের দৈর্ঘ্য কত হবে? আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছো। বলা আছে যে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জায়ের দৈর্ঘ্য যদি 16 হয়, তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত একটি জায়ের দৈর্ঘ্য কত হবে? তো সুতরাং এখানে যদি আমরা লিখে অঙ্কগুলো করতে যাই, যে এবি সমান সমান 16 সেমি, ওপি এখানে ওপি সমান সমান হচ্ছে 15 সেমি বলা আছে কিন্তু। হ্যাঁ, যে প্রথম জায়ের দৈর্ঘ্যটা যদি প্রথম জায়ের দৈর্ঘ্য 16 সেমি এবং কেন্দ্র থেকে এবি জায়ের দৈর্ঘ্যটা বলা যাচ্ছে তোমার কত, 16 সেমি। এবার দেখো পিবি, এখানে কি পিবি বলতে এই যে এইটুকুটা কত পাবো? যে এবি যদি 16 সেমি হয়, তাহলে পিবিটা কী পাবো? এবিটা একটা যা, এবং পিবিটা কী পাবো? 16/2 সমান 8। যে ব্যাসার্ধর মান, যে জ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কী পাবো? ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে এটা পেলাম। পিকিউ সমান দেওয়া আছে কত এখানে? পিকিউ মানে এইটুকুর টার্মটা দেওয়া আছে। হ্যাঁ, যে 8 সেমি দেওয়া আছে, এবং কী বের করতে বলেছে? যে সিডির দৈর্ঘ্যটা কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, তো যা যা মান দেওয়া আছে করলাম। এবার দেখো এখানে ত্রিভুজ ও পিবি থেকে পাই, ও পিবি মানে এই যে ত্রিভুজটা থেকে আমরা কি লিখতে পারবো? যে ওবি সমান সমান √ ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, মানে অতিভুজ সমান সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মান বসালাম, √ 15, ওপির মান 15 আর পিবির মান 8, তাহলে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান কী পাচ্ছি? 225 প্লাস 64 যোগ করে কত পাচ্ছি? 289। তাহলে অ্যান্সার কত পাচ্ছি? 17 সেমি। তারপরে আমরা আরেকটা ত্রিভুজ পাচ্ছি। এখানে আবার দেখো ওবি সমান সমান ওডি সমান সমান কত পেয়ে গেলাম? 17 সেমি পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ ও কিউডি থেকে আমরা কী পাবো? এই যে ও কিউডি, এই যে এই ত্রিভুজটা থেকে পাচ্ছি যে কিউডি সমান সমান √ ওডি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ঠিক আছে, মানে তোমার কিউডি বের করছি। কিউডি কোনটা? এই যে এটা হচ্ছে কিউডি, মানে ভূমি সমান সমান কী পাবো? √ অতিভু স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। সে মান বসালাম, মান বসিয়ে তোমার কী পাচ্ছি? গিয়ে 15 পাচ্ছি। এখানে কত পেলাম? 15। তাহলে কিউডি সমান সমান কত পেয়ে গেলাম? 15 পেয়ে গেলাম। আমাদের কিউডি মানে এইটুকুর মানটা পেলাম, এই কিউডি পেলাম। তাহলে সিডির মানটা কত পাবে? 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তাহলে সিডি সমান সমান হবে 15 × 2 সমান সমান 30 সেমি। ওকে, তাহলে অ্যান্সার আমার হয়ে যাবে অপশান এ, 30 সেমি। তারপরে 4 নম্বর কোশ্চেনটা তোমরা একটু ডিউ রাখো এখানে। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো। তোমাদের বলবো যে আমার একটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হবে, এবং যে কোশ্চেনের প্রবলেম হবে সেটা তোমরা পাঠাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সারটা সলভ করে দেওয়ার। ওকে, তাহলে তারপরে কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলা আছে যে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? যে কোনো বৃত্তের যদি একটা বৃত্ত হয়, সে বৃত্তর যদি একটা চাপ 44 সেমি দীর্ঘ একটি চাপ, তো ধরে নিলাম যে এইটুকুটা হচ্ছে কত? 40 সেমি চাপ, এবং এই যে কোণ উৎপন্ন করেছে কত? 45 ডিগ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, মানে এইটুকুর মানটা কত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে একটা ফর্মুলা আছে। এই টাইপের কোশ্চেন থাকলে একটা ফর্মুলা মুখস্থ রাখবে, যে ব্যাসার্ধ সমান সমান হবে যে চাপের দৈর্ঘ্য বাই কোণের মান, এটা মুখস্থ রাখবে। যে ব্যাসার্ধ সমান সমান চাপের দৈর্ঘ্য এবং কোণের মান দেওয়া থাকলে ব্যাসার্ধ সমান সমান কী পাবো? চাপের দৈর্ঘ্য বাই কোণের মান। বা যদি কোণের মান যা ব্যাসার্ধ দেওয়া আছে, চাপের দৈর্ঘ্য দেওয়া আছে, কোণের মান বের করতে বলেছে, তো কোণের মান কী হবে? চাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ফর্মুলাটা তৈরি করতে পারবে। তাহলে আমার এখানে যেটা চেয়েছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান সমান কি? চাপের দৈর্ঘ্য বাই কোণের মান। তো এখানে চাপের দৈর্ঘ্য কত আছে? চাপের দৈর্ঘ্য আছে 44, আর কোণের মান কত? 45, এইটুকুটা। এবার বলো যে এটা যে আমরা কী করলাম? রেডিয়ানে প্রকাশ করলাম, আর রেডিয়ানে প্রকাশ করতে গেলে কী করতে হবে? 180/π দিয়ে গুণ করতে হবে, সেটাই করেছি। এবার দেখো
যে এখানে 45কে 180 দিয়ে কাটাকাটি করলে 4 পাবো, 4কে 40 দিয়ে গুণ করলে কত 176, আর পায়ের মান হচ্ছে তোমার কি বলো তো 3.14, তাহলে ডিভাইডেড করলে আমরা পাচ্ছি 56 পয়েন্ট সামথিং। তাহলে তোমাদের অপশানে যেহেতু 56 দেওয়া আছে তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত 56। ওকে, তারপরে দেখো 6 নম্বর কোশ্চিন এবং সঠিক উত্তর নির্বাচনের লাস্ট কোশ্চিন যে মধ্যগমিতার ম্যাপক কি? অ্যান্সার হবে অপশান সি 3টি। এরপরে আসে আমরা শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করে অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা কি, যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তো অ্যান্সার হবে 1 বছরে। ঠিক আছে, এটা শর্ট কোশ্চেনের মুখস্থ রাখবে কি, যে কোনো মূলধনের বার্ষিক শতকরা যদি একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয় কত বছরে? 1 বছরে। তারপর তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা একটু বেশ বড়ই। ঠিক আছে, তোমার একটু শিখে নাও কীভাবে করতে হচ্ছে। যে একটা অঙ্ক দেওয়া আছে কি, যে 4 প্লাস √15 3/2 প্লাস 4 মাইনাস √15 3/2 ইজিক্যাল টু কে √10 হলে এখানে কে এর মানটা বের করতে বলেছে। আমি স্টেপ বাই স্টেপ বলছি, তার আগে বলো তোমাদের যে এই ফর্মুলা একটু মনে রাখবে, যে এ কিউ প্লাস বি কিউ উৎপাদক বিশ্লেষণ করার সময় এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হয় যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার তোকে এই যে টার্মটা দেওয়া আছে আমার, এই টার্মটাকে আমরা কীভাবে সাজাচ্ছি দেখো। এই টার্মটাকে আমরা সাজাতে পারবো এভাবে, দেখো তো, যে 4 প্লাস √15 পাওয়ার 1/2 তার কিউব। কারণ সূচকের অনুযায়ী যে আমরা ফর্মুলাকে জানি যে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে হচ্ছে x টু দি পাওয়ার mn, x টু দি পাওয়ার mn। তাহলে এটা যদি বলবো যে গুণ করি তাহলে কী পাবো 3/2 পাবো। ঠিক আছে, তার মানে এই টার্মের পরিবর্তে আমরা এই টার্মটা লিখতে পারবো, একই রকমভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে 4 প্লাস √15 1/2 তার কিউব, 4 মাইনাস √15 1/2 তার কিউব ইজিক্যাল টু কে √10 আছে থাকলো। এবার আমি একটু আগে ফর্মুলা বললাম, সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। কি ফর্মুলা? যে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। এখানে দেখো তো এ কিউ প্লাস বি কিউ, তার মানে কি ফর্মুলা? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, যে 4 প্লাস √15 1/2 এর স্কোয়ার। আর এটাকে যদি আমরা ভাঙতে যাই, যে 4 প্লাস √15 1/2 তার স্কোয়ার কেটে, তাহলে 1/2 ইন্টু 2 কেটে যায়, তাহলে পড়ে থাকছে কি 4 প্লাস √15। তাই এখানে লিখেছি যে 4 প্লাস √15, তাহলে এটা কী পেলাম? এ প্লাস বি। ঠিক আছে, এটা এ প্লাস বি হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এই যে এ বি গুণাকার হয়েছে প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে কী পাবো? 4 মাইনাস √15, কারণ 1/2 আর 2 কেটে যায়, ইজিক্যাল টু কে √10 থাকলো। এবার কি করছি, এই টার্মটাকে আমরা কি করছি 1/2 মানে হচ্ছে √ওভার। যে কোনো একটা যদি √x থাকে তার মানে এটা লিখতে পারবো x টু দি পাওয়ার 1/2 বা x টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে √x। তাই একই রকমভাবে যে 4 প্লাস √15/1/2 সমান হচ্ছে √ এটা। ঠিক আছে, তাই √ এটা পেলাম। এবার এখানে দেখো 15 কেটে যাচ্ছে, তাহলে 4 আর 4 যোগ করলে কত হচ্ছে 8। আর এটার জায়গায় দেখো এটা রেখে দিয়েছি। ঠিক আছে, এটাকেও √ আকার করেছি কারণ 1/2 আছে। তারপরে দেখো এইটুকুটা পেলাম, 4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15 8 মাইনাস এইটুকু যদি গুণ করি তো গুণ করে পাবো আমরা √16 মাইনাস 15, কারণ যে √এর মধ্যে √ আছে থাকলো। এবার দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার পড়ছে। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি 4 স্কোয়ার করলে 16 মাইনাস √15 স্কোয়ার করলে মানে শুধু 15। ওকে, তাহলে সমান সমান কে ইন্টু √10, তাহলে এটা থাকলো 8 মাইনাস 16 থেকে 15 বাদ দিলে 1, আর √1 এর মান কি 1ই থাকে, তো এটা পেলাম। তারপরে দেখো যে 7 ইন্টু, কারণ দেখো এখানে 8 থেকে 1 বাদ দিলে 7, আর এটা গুণ আকার আছে, তো 7 ইন্টু এই গুণটা রেখে দিলাম, এরপর রেখে দিলাম। এবার কী করলাম, এটাকে উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। তাহলে উভয় পক্ষ যদি স্কোয়ার করি তাহলে এই সাইডটা কী পাবো, কে স্কোয়ার আর √10 স্কোয়ার মানে কি শুধু 10 পাবো। আর এখানে কি পাচ্ছি যে স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে কত 49, আর এটা পুরোটা স্কোয়ার মানে কি এ প্লাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা। তো সেই ফর্মুলা করা আছে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে 49 থাকলো। আর এর সম্পূর্ণ কাটাকাটি করে আমরা শুধু পাচ্ছি ভিতরে কত 8 প্লাস 2 সমান কে ইন্টু 10 ইন্টু কে স্কোয়ার। তাহলে 10 কে স্কোয়ার সমান কত পাচ্ছি
490, কারণ 8 আর 2 যোগ করলে 10, 10কে 49 দিয়ে গুণ করলে 490, তাহলে আমরা এখানে পাচ্ছি কে স্কোয়ার সমান করছি 490/10, তাহলে পাচ্ছি কত 49, তাহলে কে সমান সমান পাবো +-7, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এটা কত বলো তো +-7। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদিও আমি এরকম করে খুব তাড়াতাড়ি মনে হয় বললাম, ঠিক আছে, অনেক বড় তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি বলতে হলো। আশা করছি বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি চেষ্টা করবো সেটাকে আরও ভালোভাবে ক্লিয়ার করার। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন কী আছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সি বর্গ একক এবং ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে CR/V এর মান কত? একটা লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই বক্ষতলের ক্ষেত্রফল কত সি, আর ব্যাসার্ধ দৈর্ঘ্য কত দেওয়া আছে আর, এবং আয়তন ভি হলে তাহলে CR/V এর মান কত? তো এখানে আমরা উচ্চতা ধরলাম যে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে এইচ একক, তাহলে লম্ববৃত্তাকার চোঙটির বক্ষতলের ক্ষেত্রফল কী পাবো? তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কী হয় বলো তো 2πr/h এর ফর্মুলা। যদি একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে তার সমতলের তার বক্ষতলের ক্ষেত্রফল কী হবে 2πr/h, আর 2πr/h মানে কী দেওয়া আছে সি, বুঝতে পারলে। এবং আয়তন ভি, আয়তন কী পাবো πr²h, যদি একটা চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে তার আয়তন হবে πr²h, আর πr² মানে কত ভি, তাহলে 1 নম্বর দিনে পেলাম, তাহলে 1/2 করে পাই, 1/2 যদি করি তাহলে আমরা কী পাবো c/v = 2πr/h/πr²h, তাহলে এখানে দেখো তো IH কেটে যাচ্ছে আর একটা আর থাকছে, পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 2/r, ঠিক আছে। আমরা কার মান বের করতে বলেছে CR/V, তাহলে এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, এই আরটাকে যদি পানি চলে যায় তাহলে কী পাবো CR/V = 2, তাহলে CR/V সমান কত পেয়ে গেলাম 2। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস PQ, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস PQ এবং কোণ PRQ অর্ধবিস্তৃত কোণ এবং QR 2√7 হলে PR এর মান কত? অর্থাৎ যদি ছবিটা যদি আমরা এখানে আঁকতে যাই, দেখো যে একটা বৃত্ত এঁকেছি, এখানে এই জায়গাটা একটা বৃত্ত এঁকেছি যেখানে PQ একটা ব্যাস, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, অর্থাৎ OQ সমান কত 4 সেমি। QR মানে এইটুকুর মানটা দেওয়া আছে, আমাকে বের করতে বলেছে এইটুকুর মানটা PR, এখানে যা যা দেওয়া আছে সেটা লিখে দিচ্ছি। দেখো ব্যাসার্ধ OP বা OQ সমান 4 সেমি, ব্যাস কত পাবো তাহলে 4 দিয়ে গুণ 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো ব্যাসার্ধকে, ব্যাস পেয়ে গেলাম, মানে PQ এর মান পেয়ে গেলাম। PR সমান দেওয়া আছে, QR সমান দেওয়া আছে, PR এর মান বের করতে বলেছে, এবং PRQ সমান কত 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এখানে বলে দিয়েছে অর্ধবিস্তৃত কোণ, তাহলে PRQটা আমরা জানি যে অর্ধবিস্তৃত কোণ কি হয় সমকোণ হয়, তাহলে আরটা যেহেতু অর্ধবিস্তৃত কোণ তার জন্য এই আর কোণের মান কত 90 ডিগ্রি, এটা মাথায় রাখবে। হ্যাঁ, তারপরে আমরা অঙ্কে আসি যে ত্রিভুজ দেখো তো PRQ থেকে পাই কি লিখতে পারবো যে PQ² সমান PR² প্লাস RQ², পিথাগোরাসের উপপাদ্য, তাহলে PR² সমান কী পাবো PQ² মাইনাস RQ²। এবার যেখানে যা যা মান দেওয়া আছে সেই মানগুলো আমরা জাস্ট বসাচ্ছি, ঠিক আছে। তো মানগুলো বসে কী পাচ্ছি যে 8a² মাইনাস 2√7 তার স্কোয়ার, তাহলে 8a² করলে কত 64, মাইনাস 2a² করলে 4 ইন্টু √7a² করলে 7, তাহলে 64 মাইনাস কত 28, আর 64 থেকে 28 বাদলে কত 6, তাহলে PR সমান √+-6 সমান কত +-36, আর তাহলে অ্যান্সার হচ্ছে +-6। যেহেতু একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হয় না, তার জন্য আমাকে কী মানটা নিতে হবে প্লাস মানটা নিতে হবে। ওকে, তাহলে আমার এটা অ্যান্সার হয়ে গেল +6। তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনে কী আছে তোমাদের এই কোশ্চেনটা, হ্যাঁ এখানে যে তোমাদের যে টেস্ট পেপারে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা কিন্তু ভুল দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু এই অনুযায়ী যদি অঙ্কটা করতে যাই তাহলে আমার অ্যান্সারটা কী আসবে এবং তোমাদের বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে তার অ্যান্সারটা কী আসবে সেটা তোমরা একবার দেখে নেবে। তো অঙ্কটা টুকার পরে দেখো কি বলছি 1/sec² প্লাস 1/cos² কারণ 1 + cot² সমান cos² এটা ফর্মুলা আছে, তোমরা ঠিক আছে দেখে নেবে যে 1 + cot² সমান হচ্ছে cos² আর যা আছে থাকলো।
এবার 1/sec² মানে হচ্ছে cos²θ প্লাস 1/cos² মানে sin²θ আর প্লাস 3sin²θ আছে থাকলো। এদিকে এইটুকুর মানে আমরা কি পাচ্ছি যে cos²θ প্লাস sin²θ সমান কত 1 আর প্লাস 3sin² থাকলো। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 1 + 3sin²θ। এটা কিন্তু তোমাদের টেস্ট পেপার অনুযায়ী, কিন্তু এই অঙ্করে তোমার কিন্তু বইয়ে দেওয়া আছে, শুধুমাত্র জাস্ট একটা সংখ্যার জন্য অ্যান্সার কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। এই টার্মটার জন্য এই টার্মটা কী দেওয়া আছে তোমাদের টেস্ট পেপারে 1/sec²θ, কিন্তু তোমাদের বইয়ে দেখবে এটা দেওয়া আছে 4/sec²θ। ওকে, তাহলে এই অঙ্কটা করতে গেলে কী করে একই রকম, জাস্ট বাকি সব সেম, শুধু এখানে 4 × cos²θ থাকবে, বাকি যা আছে তা সেটা থাকবে। তাহলে 4 cos²θ আর এখানে হতো sin² প্লাস 3sin² সমান কত 4 sin²θ। আর উপরে যদি কমন নিই 4, তাহলে কী পাচ্ছি কমন নেওয়ার পরে cos² প্লাস sin²θ, আর cos² প্লাস sin² সমান কত 1। তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র 4। তাহলে এই অঙ্কটা তোমরা একটু ধ্যান রাখবে। তারপরে 16 নম্বর কোশ্চিন, 16 নম্বর বলছি 6 নম্বর কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন এই দাগের শূন্যস্থান পূরণ করে লাস্ট দাগ। এবং এই কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। কোশ্চিনটা আছে যে একটা নাম্বার দেওয়া আছে, একটা তথ্য দেওয়া আছে, তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্সের মান কত। এই যে এখানে যে এক্স টার্মটা আছে, এই এক্সের টার্মটার মানটা কত হবে। আমরা জানি যদি একটা তথ্য দেওয়া থাকে, সেই তথ্যের মধ্যে যে মানটা বেশি থাকবে, বেশিবার থাকবে, সেই মানটা হচ্ছে সেই তথ্যের সংখ্যাগুরু মান। তো এখানে আমার বলে দিয়েছে যে এই যে তথ্যটা দেওয়া আছে 15, 16, 17, 16, 15, 17, 16, 15, x 19, যে সংখ্যাগুরু মান দেওয়া আছে 15, তার মানে কি স্বাভাবিক এখানে যে 15 মানটা বেশি হওয়া উচিত। তাহলে এখানে 15 কবার আছে, দুবার আছে, 16 দুবার আছে, কিন্তু আমার এখানে বলে দিয়েছে এখানকার সংখ্যাগুরু মান হবে 15, তার মানে এক্সের মান আমাকে কত নেওয়া উচিত 15 নেওয়া উচিত। তাহলে 15 কত পেয়ে যাবো, তিনটা 15 পেয়ে যাব। তাহলে অর্থাৎ এক্সের মান হয়ে যাবে কত 15 হয়ে যাবে। ওকে, তারপরে সত্য মিথ্যা, সত্য মিথ্যা লেখো। এটা পিডিএফটা একটু তোমাদের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, তবুও তোমরা একটু বোঝার চেষ্টা করবে, কারণ যেহেতু আমি অনেকটা এগিয়ে গেছি তার জন্য আর পিছনে যাচ্ছি না, এটা কিন্তু বোঝার চেষ্টা করবে তোমরা। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে। সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত না হতে পারে, যদি সমান সময় ধরে না হয় তাহলে সেটা মিশ্র হয়, ঠিক আছে। তো এটা হবে কি অ্যান্সার হবে মিথ্যা। তারপরে বলেছে যে তিনটি বাস্তব সংখ্যা এবিসি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসঙ্গত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। এটা সত্য, হ্যাঁ, একদম ওদের পেজ দেখবে যে 86 পেজে দেখবে উপরে ছকে লেখা আছে, একদম সেম কথা। যদি তিনটি বাস্তব সংখ্যা এবিসি ক্রমিক সমানুপাতি হয় আর মধ্য সমানুপাতি বি এর মান অসঙ্গত হয়, যদি জানা না থাকে, তাহলে সি ও এ ও সি এর বিপরীত চিহ্নযুক্ত হবে কিন্তু, হ্যাঁ, এটা অ্যান্সার হয়ে যাবে সত্য। তারপরে বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বৃত্তের ব্যাস, এই যে এবিটা বৃত্তের ব্যাস কোণ এডিসি সমান 120। কোণ এডিসি মানে এই কোণের মান দেওয়া আছে, তাহলে কোণ বিএসসি এর মান কত, এইটুকুর মানটা বের করতে বলেছে। তো একটা মাথায় রাখবে, এখানে বলে দিয়েছে যে কোণ এসিবি, দেখো তো কোণ এসিবি মানে এই যে এই কোণটা কি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ কোণ। আর একটা বৃত্তস্থ কোণের মান সবসময় কি হয়, এটা অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু, হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয় 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এসিবি মান পেয়ে গেলাম কত 90 ডিগ্রি। তাহলে কোণ এবিসি কত পাবো, তাহলে এবিসি কত হবে, এটা একটা কি সরলরেখা, এই সরলরেখার মধ্যে একটা মান পেয়ে গেছি 90, ঠিক আছে। আর আমরা কি জানি এই কোণটার বিপরীত, এই যে কোণ ডি এবং কোণ একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা যে বৃত্তস্থ চতুর্ভুজ হয়,
একটা বৃত্তচাপ চতুর্ভুজ হয় তাহলে এর কোণটার এই কোণের বিপরীত কোণের যোগফলটা কি হয় 180 হয়। তাহলে এখানে এখানে মান দেওয়া হচ্ছে 120, তাহলে কোণ বি এর মান কত হবে 180 থেকে 120 বাদ দিতে হবে। তাহলে কোণ এবিসি কত হবে 180 মানে 120 সমান সমান 60 ডিগ্রি। ওকে, কারণ বিপরীত একটা বৃত্তচাপ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কি হয় 180 ডিগ্রি। তাহলে কোণ এবিসি কত পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিএসি, এবার কোণ বিএসির মান কীভাবে পাবো, যে এই যে বিএসি, এই যে বিএসি এইটার মানটা বের করতে বলেছে। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে কোণ সি পেয়ে গেছি, কোণ বি পেয়ে গেছি। তাহলে কোণ এর মান কত পাবো 180 থেকে ওই দুটার কোণের যোগফলটা বাদ দিলে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে বের করে দেখছি আমরা কত পাচ্ছি 30, কিন্তু আমার অপশান দেওয়া আছে কত 40। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে মিথ্যা। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি 4 নম্বর। হ্যাঁ, এটা পিডিএফটা ভালো হয়েছে। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, যে একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান সমান √3v/2π বের করতে বলেছে। আমরা ব্যাসার্ধ বের করব। তো অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, একটা অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা আয়তন সমান সমান কী জানি বলো তো, আয়তন ভি সমান সমান জানি 2/3πr³। আয়তন ভি সমান সমান 2/3πr³। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো আমরা, যে 2πr³ = 3v। তাহলে r³ সমান সমান কী পাবো 3/2π। তাহলে r সমান সমান কী পাচ্ছি, যে r সমান সমান পাচ্ছি তোমার 3√3v/2u। কিন্তু আমার এখানে অপশান দেওয়া আছে কি, যে √3v/2u। তাহলে এটা অ্যান্সারটা আসছে কি, আসছে না। তাহলে এটা অ্যান্সারটা কী যাবে মিথ্যা। তারপরে 5 নম্বর কোশ্চিন এবং এই ভিডিওর না আর একটা আছে, হ্যাঁ 5 নম্বর। আর 5 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, আর কোনো কোশ্চেনের ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা আমি এই গ্রুপে এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিও, তোমরা সেখানে জয়েন হতে পারো, সেখানে তোমরা মেসেজ করতে পারো কার কী প্রবলেম আছে। ঠিক আছে, সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। 5 নম্বর কোশ্চেন দেওয়া হচ্ছে, যে যদি cos 9α = sin α এবং 9α <90 ডিগ্রি হয়, তাহলে tan 5α মান 1। এবার বের করতে হবে যে tan 5α মান 1 আসছে না কি আসছে। তো কীভাবে বের করবো দেখো, তো প্রথম অঙ্কটা দেওয়া আছে যে cos 9α = sin α। cos 9α থাকলো, সাইন আলফার জায়গায় লিখতে পারবো cos 90 - α। ফর্মুলা আছে যে cos 90 - α মানে হচ্ছে সাইন আলফা। তাহলে সাইন আলফার পরিবর্তে আমরা লিখতে পারবো cos 90 - α। তাহলে 9, এবার দেখো তাহলে দু সাইডে দেখো cos α কী বলো তো কেটে যাচ্ছে। তো cos α কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে কি 9α = 90 - α। তাহলে আলফার মান বের করবো। তাহলে 9α - আলফাটা এরপরে আসলে কী পেয়ে যাবো প্লাস আলফা = 90। তাহলে 10α = 90। তাহলে আলফা সমান কত পাচ্ছি 9। তাহলে কত মান বের করতে হবে আমাকে tan 5α। তাহলে tan 5α = কি tan 5 * আলফা মান কত 9। তাহলে tan কত 45, আর tan 45 এর মান কত 1। তাহলে আমার এটা অ্যান্সারটা হয়ে যাবে কত কি বলো তো 70। ঠিক আছে, তারপরে 6 নম্বর এবং লাস্ট কোশ্চিন, গড় বের করতে বলেছে। একটা খেলায় 5, 6, 7, 8 থেকে শুরু করে 15 নম্বর পাওয়া গেল। নম্বরের গড় এখানে দেওয়া আছে কত 10। অর্থাৎ এই যে নম্বরগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর গড় হবে 10। সেটা আমাকে বের করে দেখতে হবে যে 10 হচ্ছে কিনা। তো তো প্রথমে দেখতে হবে, গুনতে হবে যে n, অর্থাৎ এখানে কটা সংখ্যা আছে, টোটাল কটা সংখ্যা আছে 11টা। তো n সমান এখানে কত 11টা, এটা মাথায় রাখবে। গড় বের করতে বলেছে মানে যে যতগুলো সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যার যোগফলকে আমরা টোটাল যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে গেলে সেটা আমরা গড়টা পেয়ে যাব। তো সবটার যোগফল আকারে লিখলাম, আর সবটার যোগ করে পাচ্ছি আমরা কত 110/11। কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি 10। তার মানে এটা গড়টা 10 মানে 70 দেওয়া আছে, সঠিক দেওয়া আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 70। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।